তা ফিরতে ঘন্টা খানিক তো লাগবেই, ততক্ষণে আমি রয়ে বসে ফোঁটা নিয়ে যেতে পারবো। তুমি মনে আনন্দে বসে বসে পাঞ্চি আমি আসছি। দিদি দিদি, তোমরা তো বীরঙ্গনা, তোমরা আমাদের আশ্রয় দিচ্ছ, প্রশ্রয় দিচ্ছ, গাড়ি মাইনা খুলে দিচ্ছ। বীরঙ্গনা তো তোমরাও। ইংরেজ তোমাদের ভারত ছাড়তেই হবে, জয় আমাদের হবে। না, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি করে বসো দেখি, ওটা দিয়ে নি। বসো বসো। কাকা যমুনা দেয় চমকে ফোটা, আমি দিলু আমার ভাইকে ফোটা। দিদি আচ্ছা যেমনি বাড়ে, আমার ভাইয়ের আয়ু ঠিক তেমনি বাড়ে। দুবার হও স্বদেশীর কাজে জয়যুক্ত হও। আচ্ছা দিদি, এই তোমার স্বামী দেবতা কি? হ্যাঁ, উনি তো হাওয়ানা চুরুট খান না? হ্যাঁ, ওর থেকে আমায় একটা দেবে, আমি খেতে খেতে চলে যাব যেখানে আমার লোকজনেরা আছে। জানো, সেখানে ওরা একটা সভা করবে। সভা? কোথায়? জায়গাটার নাম আমি তোমায় বলে যাবো, নিশ্চিন্তে বলে যাবো। আর আমি তো তোমায় বিশ্বাস করি দিদি, কিন্তু আমায় আগে একটু কিছু খেতে দাও না। জানো, আজ 3 দিন হয়ে গেল আজ পেটা খেয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। সে কি, না খেয়ে বিপ্লব করবে কি করে? দিদি, বিপ্লব যারা করে তারা না খেয়েই করে। দেশাবরিত মানুষ, না খেতে পাওয়া মানুষ, তাদের জন্য আমার লড়াই, স্বাধীনতার লড়াই, রুজির লড়াই। না, অনেক হয়েছে, এবার খেতে বসো, খেয়ে দিয়ে সুস্তার করো। আমায় উদ্ধার করো দেখি, তাড়াতাড়ি খাও। এ কি দিদি, তোমার স্বামী দেবতাটি তাকে খাবার তুলে দিয়েছো দাদি আসামের মুখে? তুমি কি আমার পর? ভাই খেতে চেয়েছে দিদির কাছে, দিদি কি চুপ করে বসে থাকতে পারে? হ্যাঁ, আমার দেশে এখনো এমন অনেক দিদি আছে যারা না খেয়ে তার ভাইদের খাওয়ায়। তবে একটা কথা মানতেই হবে, তোমার হাতের রান্না স্বাদই আলাদা। না না, অনেক হয়েছে, তাড়াতাড়ি করো, আমি ওদিক থেকে দেখে। তাড়াতাড়ি খাও। দেখে এলুম জানো তো, চারিদিকে পুলিশের চর ঘোরাঘুরি করছে, যে কোনো সময় না বিপদ ঘনিয়ে আসবে। তাই করো। বিপদকে সাথে করেই আমরা আন্দোলনে চাপ দিয়েছি, স্বাধীনতার যুদ্ধে সামিল হয়েছি। একটা বুলেট যে কোনো মুহূর্তে করে দিতে পারে আমার পুরো মাথা। থামো তো, রাতে ওসব কইতে নেই। দেশ স্বাধীন করার দায়িত্ব নিয়েছো তোমরা, আমার মাথায় যত চুল তত বড় মাই হোক তোমাদের।